হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে দেখাবো ক্রাশ ফাইল। আমাদের যে কোনো ডিজাইন যখন আমরা তৈরি করি, কোনো সময় কোনো কিছু প্রবলেমের জন্য ক্রাশ হয়ে যায়, কোনো কিছু সমস্যার কারণে হয়তো জেমসে ডবল ক্লিক করে ফেললাম বা আদার্স অনেক কিছু সমস্যা হয়ে থাকে। তো যেহেতু জানো তোমরা সফটওয়্যার, এটা সফটওয়্যার কখন কীরকম প্রবলেম হবে বা কাজ কখন ক্রাশ হবে, ফাইল কখন ক্রাশ হবে সেটা কেউ জানে না, ঠিক আছে। তো ক্রাশ ফাইল হয়ে গেলে, ফাইল ক্রস হয়ে গেলে সেই ফাইল যদি আমরা কিছুটা পাই, সেই ফাইল নিয়ে যদি আমরা কোনো কিছু কাজ করি, যেমন স্টোন, দেখো এখানে স্টোন আছে। বিশেষ ক্ষেত্রে ক্রাশ ফাইলে স্টোন আর কাটারের সমস্যা হয়, ঠিক আছে। অনেক কিছু সমস্যা হয়, যেটা যেরকম সমস্যা হয় সেটা কিন্তু ঠিক করা যায় না। ঠিক করা যায় না বলতে প্রবলেম হয়, সেই ফাইল যদি একবার কপি করে নিউ পেজে নিয়ে আসা হয়, সেটা স্টোনের সমস্যা হয়, কাটারের সমস্যা হয়, এগুলো আসতে চায় না। তো কিভাবে এই জিনিসগুলো থেকে প্রবলেম সলভ করা যাবে বা ক্রস ফাইল থেকে নিয়ে কিভাবে সেই সমস্যাগুলো ঠিক করা যাবে, সেটার জন্য আজকে তোমাদের ভিডিওটায় সব কিছু শেয়ার করব। তো আজকে সেই কারণে তোমাদের এই ভিডিওটা শেয়ার করছি। দেখো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। আর আবারও বলবো তোমাদের, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দিও। তো চলো, দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি। এটা দেখো, এই যে জেমস কাটার, দেখো এই যে পাথর পাথর যে আছে, পাথরটা হাইড করছি। এই যে আমাদের যে কাটারের যেই পিসগুলো অংশটা কেটেছে, দেখো বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। এই যে কাটা অংশগুলো আমরা কাটারে মারফতে কাটি, কাটার দিয়েই কাটি। তার জন্যে কিন্তু এখানটা এরকম, এটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই পিসটায় এই ডিজাইনটা আমি বিজিল কুটি বিজিল তৈরি করব। তো কুটি বিজিল তোমাদের আজকে দেখাবো না, তোমাদের যেটা আজ আগেই বললাম যে ক্রাশ ফাইলে অনেক কিছু সমস্যা হয়। যদি আমরা সেই ক্রাশ ফাইল থেকে কপি করে নিয়ে এসে নিউ পেজ করে যদি আমরা সেটা কাজ করতে চাই, সেটা কি কি সমস্যা হয়, কি কি প্রবলেম হয়, সেটা তোমাদের দেখাবার জন্য আজ এই ভিডিওটা তৈরি করছি। দেখো এই বিজিলটা আমি কাটবো। বিজিলটা কাটবো বলতে এইগুলো যে এই হোলের কাছে দেখো, যেখানে কাটা মারা হয়েছে, এইখানে এক্সট্রা করে বেরিয়ে আছে যেগুলো, ঠিক আছে। নিশ্চয় তোমরা বুঝতে পারছো। এটা কালারটা চেঞ্জ করি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে তোমরা। দেখো, যেহেতু এখানটা কাটা মারা হয়ে গেছে, বিজিলটা আমি পরে নিয়েছি, বর্ডারটা ওয়ালটা নিয়েছি লাস্টে, ওয়ালটা নিয়ে আমি এটা সলিড করেছি, ঠিক আছে। এই যে এই অংশটুকু প্রত্যেক জায়গাতে দেখো, প্রত্যেক কাটারের কাছে মেটেল এরকম লাগছে। তোমাদের সব রকমভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা সেই রকমভাবে বুঝতে পারবে। এইটা দেখো আর এইটা দেখো, ঠিক আছে। আমাদের দরকার এরকম পুরো ক্লিয়ার, যেখানে শুধু কাটারের চিহ্নটাই থাকবে, যেভাবে আমরা কাটার মারি, ঠিক আছে। তো দেখো, F6 নিচ্ছি। F6 নিচ্ছি। F6 নিয়ে জেম কাটা সিলেক্ট করছি। দেখো, জেম কাটা সিলেক্ট করছি, কাটার আসছে না, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা? নিশ্চয় তোমরা বুঝতে পারছো। আরেকবার তোমাদের দেখাচ্ছি। জেমস সিলেক্ট করছি, F6 সিলেক্ট করলাম। F6 সিলেক্ট করার পরে দেখো
কাটার, ঠিক আছে। জেম কাটার যে আসে, জেম কাটার আমরা সিলেক্ট করলেই কিন্তু আমাদের জেম কাটার চলে আসে, ঠিক আছে। এই ক্রাশ ফাইলে কিন্তু সেটা আসে না। তোমাদের যেটা আগেই বললাম, কোনো কোনো ক্রাশ ফাইলে পাথর আসবে না, কোনো কোনো ক্রাশ ফাইলে পাথর প্লাস পাথর তো আসছেই না, কাটারও আসবে না, এই সমস্যাগুলো থেকে যায়। কোনো কোনো ক্রাশ ফাইলে প্রং আসবে না, কোনো না কোনো কিছু সমস্যা দেখা দেয়। এরকম বেশিরভাগটাই হয়ে থাকে, এটা অনেকেই জানে অনেকেই জানে না। তো সেই কারণেই তোমাদের শেয়ার করবার জন্য ভিডিওটা যে তৈরি করলাম। তো দেখো তোমরা কিভাবে এই ক্রস ফাইল কীভাবে কাটার নিয়ে আসবে, কিভাবে প্রবলেম সলভ করবে সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে। ঠিক আছে, আমি আগে জেমস এনে দেখাচ্ছি একবার। যেহেতু কাটার আসে না, তোমাদের একটা প্রবলেম দেখালাম। দেখো কাটার সিলেক্ট করলাম, কাটারে কিন্তু এলো না এখানে, ঠিক আছে। তো আমি সিম্পল একটা এই পিসটাতেই যেহেতু দেখো আনগ্রুপ করছি, এই পিসটাতে আমি পাথর নিয়ে আসবো F6। দেখি পাথরটা আসছে কি, দেখছি তোমাদের দেখাচ্ছি। যদি পাথর আসে তো ভালো, যদি না আসে জানবে সেটাও প্রবলেম। দেখো পাথরও এলো না, হ্যাঁ পাথর এসেছে, পাথরটা আসছে কিন্তু কাটারটা আসছে না, ঠিক আছে। চলো এই যে পাথরটা আমি সাইডে তোমাদের দেখাবার জন্য নিলাম, F6 করে দেখছি এটাই কাটার আসছে কি। দেখো এটাতে কিন্তু কাটার এলো না, ঠিক আছে। পাথর আসছে, কাটার আসছে না। নতুন করে পাথর নিলাম, এটা জাস্ট এমনি তোমাদের বোঝাবার জন্য সাইডে একটা পাথর শো করলাম। পাথরটা আসছে কিন্তু এই নতুন পাথরটা কাটার আসছে না। প্লাস আমার যে ক্রাশ ফাইলটা, যে এটা টোটালি ক্রাশ ফাইল, ঠিক আছে। এই কাজটা টোটালি ক্রাশ ফাইল। তো পাথর ছিল কিছু, কিছু কাজ উড়ে গেছে, চলে গেছে এই ক্রাশের জন্য। তো এটা আমি কাটারে কাটতে চাইছি, এই যে জিনিসটা, এই মেটেলটা আমি কাটারে যে শেপ আছে সেই রকম শেপে কাটতে চাইছি, সেটা কাটছে না, ঠিক আছে। এটাকে আমি ঠিক কিভাবে করব, এখানে দেখো এটা এই কালারটা চেঞ্জ করা হয় না, এই কালারটাও রেড করে দিই। দেখো এখানে টোটাল কিন্তু এই প্রবলেমগুলো হয়ে আছে, আমাকে কিন্তু এই কাটারের লেভেলে সেম টু সেম কাটতে হবে, ঠিক আছে। তো অনেকেই জানো অনেকেই জানো না, এই দেখো এই যে রাইনো ক্রাশ ফাইল, ঠিক আছে। তো এই যে আমাদের কাজ করতে করতে হঠাৎ কোনো কোনো না কোনো কারণে এই প্রবলেমগুলো হয়ে যায়। ক্রাশ ফাইল অনেকেই জানে, অনেকেই জানে না, যারা জানে না তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। তো তোমরা আজকে জেনে নাও যে এই ক্রাশ ফাইল আমরা ক্রাশ ফাইল যখন হয়ে যায়, ঠিক আছে, এটা যখন আমরা ওপেন করি, কিছু কাজ থাকে, কিছু কাজ উড়ে যায়। তো এটাকে ওপেন করার পরে যে কাজগুলো থাকে, যতটা কাজ থাকে ততটা কিন্তু আমরা কপি করে নেওয়ার চেষ্টা করি, সেটাকে নিয়ে বাদবাকি কাজ তৈরি করার চেষ্টা করি। কিন্তু যে যে প্রবলেমগুলো হয় পাথর আসে না, নয় কাটার আসে না, আরও অন্য অন্য প্রবলেম থাকে। তো তোমাদের দেখালাম। তো এবারে প্রবলেমটা সলভ কীভাবে করব সেটা তোমাদের দেখাবো, চলো। দেখাবার আগে তোমাদের একটা কথা বলে দিই, এই ফাইলটা ক্রাশ হয়েছে এই জন্যই, এই যে দেখো মূর্তিগুলো আছে, মূর্তিগুলো আমি থ্রিডিএম করে ছোট করেছি, ছোট করে সেইভাবে অনেক মূর্তি আছে এখানে, এখানে দেখতে পাচ্ছ, এখানে এখানে মূর্তি, এখানে মূর্তি। তো এই ফাইলগুলো একটু প্রবলেম হয়, কারণ যেহেতু একটা মূর্তিকে অনেকটাই ছোট করেছি, সেই কারণে কোনো না কোনো প্রবলেমের কারণে এরকম ক্রস ফাইল হয়ে যায়, বা সফটওয়্যারের প্রবলেমও হতে পারে, বা অন্য কোনো ক্লিকের মারফতেও কিন্তু ক্রস হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ক্রস ফাইল আমরা ঠিক করব কিভাবে, বা যে প্রবলেমগুলো
আসে সেগুলো কিভাবে ঠিক করব সেটাই তোমাদের দেখাবো, ঠিক আছে। চলো এই ফাইলটা আমি টোটাল নিউ পেজ করছি, এই ফাইলটা আমি সরিয়ে দিয়ে নিউ পেজ করছি, ঠিক আছে। নিউ পেজ করলাম, নিউ পেজ করে আমি পেজটা সেটিং করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি কি করব, দেখো যেটা আমার প্রবলেম ছিল ফাইলটা সেটা আমি ওপেন করছি, ঠিক আছে। একটু টাইম লাগবে, দেখো ফাইলটা একটু ভারী হয়েছে তো সেই কারণে একটু ওপেন হতে দেরি লাগবে। দেখো কতক্ষণে এটা ওপেনিং হয়। একটু টাইম লাগে কারণ ভারী ফাইলগুলো একটু আসতে লেট করে। যেটার কারণে ক্রাশ হয়েছে সেটা আমি তোমাদের সেটা বললাম, কারণগুলো কি কি সেগুলো বললাম, শেয়ার করলাম, এগুলো মাথায় রাখবে। ভুলবশত কোনো জায়গায় উল্টোপাল্টা ক্লিক হয়ে গেলে বা কাজ ভারী হয়ে গেলে এই সব প্রবলেমের জন্য ক্র্যাশ হয়। যারা ক্যাডে কাজ করে তারা জানে ক্র্যাশ ফাইল কী কী কারণে হয়, অনেকেই জানে অনেকেই জানে না। তো যারা জানে না তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। ক্র্যাশ ফাইলে যে কাজগুলো থাকে, যে ক্রাশ ফাইলটা যে ক্রাশ হয়ে যাচ্ছে সেটাতে কিছু মাইনাস হয়ে যায়, অনেক অনেক সময় কিছু থেকে যায়। তো যেগুলো থেকে যায় সেগুলো নিয়েই সবাই আবার নতুন করে নতুন ফাইল নতুন পেজ বানিয়ে আবার সেগুলো তারপর থেকে কাজ শুরু করা চালু করে। তো সেই পিসগুলো, সেই কাজগুলো যেগুলো পড়ে থাকে সেগুলো নিয়ে যে বাকি প্রসেস কাজ তারা তৈরি করে, আমরা যেসব তৈরি করি সেই অপশানে প্রবলেম হয়, ঠিক আছে। যেমন তোমাদের প্রবলেমটা দেখালাম, আমি যদি পাথর বসাই পাথর চলে আসবে অথচ কাটার আসবে না, বা অনেক অনেক ফাইলে পাথর আসে না, এরকম অনেক সমস্যা হয়। তো সেই সমস্যাটা কিভাবে প্রবলেম সলভ করব সেটাই তোমাদের আজকে দেখাবো। দেখতে পাচ্ছ কতটা টাইম লাগছে ফাইলটা ওপেন হতে। তার আগে আমি নিউ ফাইল একটা নিউ পেজ তৈরি করে নিয়েছি। এই ফাইলটা যত না আসছে আমি তোমাদের দেখাতে পারবো না। চলো চলে এসেছে। চলো এই ফাইলটা কপি করে নেবার আগে তোমাদের যেটা যেটার জন্য প্রবলেম সলভ করব সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো এই এইটা টোটাল প্রবলেম ফাইল, মানে যে ক্রাশ ফাইল যেটা ছিল এটা হচ্ছে মেন যেটা প্রবলেম আছে সেই কাজটা এটা, ঠিক আছে। এটা যেটা কাটার আসছিল না, এটা হচ্ছে সেই কাজটা, ঠিক আছে। তো এটাকে আমরা কপি করব পরে। তার আগে আমাদের মেন যেটা কাজ, যেটার জন্য আমাদের প্রবলেমটা সলভ হবে সেটা আগে দেখে নেব। চলো প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। রেক্ট্যাঙ্গেলে 0 এন্টার, 10 এন্টার, 10 এন্টার, ঠিক আছে। চলো 10x10 একটা স্কোয়ার নিয়ে নিলাম কার্ভ। তো এটাকে আমরা যাও একটা -1.2 এটা একটা পিস করে নিলাম, ঠিক আছে। পিস করে নেওয়ার পরে যদি কোনো বন্ধুর প্রবলেম হয়
এই এই প্রসেসটা করবে অবশ্যই তোমাদের যে প্রবলেমগুলো হয় সেগুলো থেকে ক্লিয়ার হবে। পাথর না এলে পাথরও আসবে, কাটার না এলেও কাটারও আসবে, কিন্তু তার আগে এই প্রসেসটা তোমাদের করে নিতে হবে, ঠিক আছে? চলো আমি আগে পাথরেরটা তোমাদের দেখাচ্ছি। চলো পাথর F6, ঠিক আছে, F6 জেমস কাটার নিয়ে নিলাম, সরি জেমস নিলাম, দেখতে পাচ্ছ তোমরা। চলো একটু বড় পাথরই তোমাদের দেখাচ্ছি, দেখতে পেলে তোমরা। F6 নিয়ে জেমস নিয়ে নিলাম। এবারে এটা কাটা নেব, ঠিক আছে। F6 নিলাম, দেখো F6 নিয়ে জেমস কাটার, দেখতে পাচ্ছ কাটার আসছে। আমি কি করব, এটাকে এখন কাটার মেরে নেব। বুলিয়ান টিপে নিচ্ছি, এটা সিলেক্ট করে এন্টার, এটা করে এন্টার। দেখো এখানে কিন্তু কেটে গেছে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের, যদি তোমাদের কোনো সময় পাথর যদি না আসে তোমরা পাথরও নিয়ে নিতে পারো, প্লাস পাথর নিয়ে কাটারে এরকম করে কেটে নিতে পারো, ঠিক আছে। তো আমাদের পাথর প্লাস কাটার দুটোই একসাথে তোমাদের দেখিয়ে দিলাম। পাথর আগে নিলাম, তারপরে পাথরটা কাটার নিয়ে পিসটা আমি কেটে নিলাম, ঠিক আছে। এই প্রবলেমটা কিন্তু আমার এবারে সলভ হয়ে গেল। এবারে এটা আমি সরিয়ে রাখছি। এবারে আমি কি করব, দেখো টোটাল টোটাল যা আছে সেটাকে কপি করব, Ctrl+C, ফাইলটা প্রচুর ভারী ফাইল, তোমরা দেখতেই পাচ্ছ কতটা কি সময় লাগছে। ওপেনিং হতেও সময় লাগছে, প্লাস কপি হতেও সময় লাগছে। বেশি ভারী ফাইলে বেশিরভাগ ক্রস ফাইল হয়, ভুলবশত কোনো কিছু ক্লিক হয়ে গেলে সেটার কারণেও হয়ে থাকে। তো এটা ভারী ফাইলের জন্যই মনে হচ্ছে হয়েছে। তো সেটা তোমাদের টোটাল প্রবলেমটা যেটা আছে সেটা ক্লিয়ার করব। দেখো এটা কপি হয়ে গেছে। এবার এখানে এই পেজে এসে Ctrl+V করে দিলাম, মানে পেস্ট করে দিলাম। একটু সময় লাগবে, কপি করতেও সময় লাগছে, আর এখানে পেস্ট করতেও সেটা আসতেও সময় লাগছে। দেখো উপরে কিন্তু পেস্ট দেখাচ্ছে, দেখো পেস্ট করে দিয়েছি আমি। একটু আসতে সময় লাগবে। তারপরে তোমাদের প্রবলেমটা ক্লিয়ার করব। প্রবলেম তো আমি তোমাদের যেটা ক্লিয়ার করবার জন্য দেখিয়ে দিয়েছি প্রসেসটা।
দেখছো বন্ধুরা, একটু ফাইলটা হেভি ফাইল, তো সেই কারণে আরও সমস্যা হচ্ছে। দেখো প্রবলেমটা ঠিক হয়ে গেছে। এই যে আমি দেখো, এই যে এটা আমি তোমাদের দেখালাম, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। যে কোনো ক্রাশ ফাইল আমরা যদি আবার নতুন করে কাজ শুরু করতে চাই, তাহলে যদি সেই ফাইলে কোনো প্রবলেম থাকে, হয় স্টোনের প্রবলেম থাকবে, নয় কাটারের প্রবলেম থাকে, স্টোন আসবে না, নয় কাটার আসবে না, যেটা তোমাদের আগে দেখিয়ে দিলাম। এটা আমি নতুন করে একটা নতুন পেজ করে আগে পাথর নিয়ে এলাম, তারপরে পাথর নিয়ে আসার পরে কাটার নিয়ে এসে আমি টোটাল পিসটা কেটে নিলাম। তো আমার প্রবলেমটা যেটা সেটা সলভ হয়ে গেল। এবারে দেখো, দেখো বন্ধুরা, এটা এই যে জেমসগুলো আছে, এটা আমি সেম আমার ক্রস ফাইলেরই এটা কাজ, আমি কপি পেস্ট করলাম। এতে তোমাদের হাইড করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। এটা আমি প্রথম থেকে এই ওয়ালটা নিয়েছি, মানে বিজিলে যেটা প্রবলেম ছিল সেটা, যেটা তোমাদের আগে যেটা দেখিয়েছিলাম। তো এটা আমি জেমসগুলো সিলেক্ট করছি, F6, দেখো জেমস কাটার, ঠিক আছে, জেমস কাটার, দেখতে পাচ্ছ কাটার আসছে এবারে। তাই এই হচ্ছে প্রবলেম তোমাদের। দেখো অলরেডি জেমস কাটার চলে এসছে। আমি এবারে সলিডে যাব, জেমস কাটার বুলিয়ান ডিফাইন নেব, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার, এটা কাটা সিলেক্ট, এন্টার, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা এগুলো টোটাল কিন্তু এটা সাইডে ওয়ালগুলো টোটাল কাটারের শেপে কাটা হয়ে গেছে। তো এটা আগের থেকে এটা বেটার লাগছে। আগেরটা একটা কাটারের যে আমাদের অংশগুলো ছিল সেগুলো এক্সট্রা মেটেল, মানে মেটেল ধরনের লাগছিল, সেই কারণে এটা এইভাবে প্রসেসে করতে হলো। তো তোমাদের মেন যেটা তোমাদের ক্লিয়ার করলাম, যেটা অনেক সবাই জানে না এই নিয়মটা। প্রথমে যেটা আমি তোমাদের এটা দেখিয়ে দেবো, দেখো প্রথমে বলতে আমি তোমাদের এটা দেখিয়েছি, এটা নিয়ে তোমাদের বলেছি। এইটা অবশ্য প্রথমে করে যে কোনো একটা ফাইল নাম দিয়ে সেভ করবে, ঠিক আছে, সেভ করতে হবে। দেখো এই যে এটা তোমাদের প্রথমে যেটা দেখালাম, প্রথমে একটা সলিড পিস, যে কোনো পিস, যদি কাটারে প্রবলেম থাকে কাটার নিয়েও নিতে পারো তোমরা, আর যদি জেমসের প্রবলেম থাকে জেমস বা কাটা দুটো নিয়ে, যেগুলো প্রবলেম থাকবে সেইগুলো তোমরা ট্রাই করে যে কোনো একটা নতুন পেজ নাম দিয়ে সেইভাবে তোমরা যে প্রবলেমটা ক্রস ফাইলে প্রবলেমটা থাকে সেই প্রবলেমটা সলভ হয়ে যায়, ঠিক আছে। এই দেখো এটা আমি একটা করে ফাইল যে কোনো একটা নাম দিয়ে সেভ করে দিয়েছি। তারপরে যে ক্রস ফাইলটা কপি করে রাইনোতে ওপেন করে সেটা কপি করে এখানে আমি পেস্ট করে বাদবাকি যে প্রবলেমটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এই কাটারের সমস্যা আমি তোমাদের তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। F6 পেস্ট করছি, দেখো দেখতে পাচ্ছ কাটার চলে আসছে। তো এই সমস্যাগুলো তোমাদের হবে না যদি তোমরা এই মতন এই প্রসেসে কাজ করে থাকো। তো ক্রস ফাইল যে প্রবলেম হয়, অনেক ক্ষেত্রে প্রং আসে না, জেমস আসে না বা কাটার আসে না, সেইগুলো যাতে তোমরা নিয়ে আসতে পারো, সেই কারণে তোমাদের এই ভিডিওটা টোটালি ক্লিয়ার করলাম। তোমাদের কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই তোমরা সেইভাবে ট্রাই করতে থাকবে বা দেখে নিতে পারবে, 100% সাকসেস হবে, ঠিক আছে।
তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। কমেন্ট করতে ভুলবে না। বন্ধুদের শেয়ার করতে ভুলবে, কারণ তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। সেইভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি, যতটা পারি তোমাদের জন্য ভিডিও বানাই। সময় যতটুকু পাই তোমাদের জন্যই ভিডিও বানাই, যাতে তোমরা কিছু শিখতে পারো। ঠিক আছে, আজকে এই ভিডিও এখান পর্যন্ত বন্ধুরা। থ্যাংক ইউ, জয় হিন্দ।